সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে জানাতে কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের সবার জন্য জানা উচিত এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরও সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন। সামনে ওরা আরও একটা ফাইনাল রিপোর্ট হবে, সেটা দিবেন, সেটা টাইমটা পরে জানানো হবে। আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু, বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়, অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। আজকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। পুরো তাদের সাথে মিটিংটা ছিল হলো প্রফেসর ইউনূস আপনি জানেন 9 থেকে 13 তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন। সেখানে দি কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড উনি পাবেন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, সেখানে উনি পাবেন। এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে ওই এই অ্যাওয়ার্ডের সময় অ্যাওয়ার্ড সেরিমনির আগেই প্রাইভেট অডিয়েন্স মানে কিংস চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আর এছাড়া অন্যান্য যেগুলো সরকারি যেগুলো মিটিং, যেগুলো ইম্পর্টেন্ট সিনিয়র অফিসিয়ালদের সাথে সেই মিটিংগুলো হবে। এটা আমরা বিস্তৃত আরও সামনে এই বিষয়গুলো জানাতে পারবো। সেই বিষয়ে অনেকগুলো বিষয়ই থাকবে বাংলাদেশের থেকে। আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সবগুলোই তোলা হবে এই মিটিংগুলোতে। আমাদের প্রফেসর ইউনূসের সাথে এখানে দুইজন ইম্পর্টেন্ট মেম্বার এই ট্যুরে থাকবেন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর এবং অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। এই ছিল আজকের। আর আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আর একটা বিষয় নিয়ে কথা বলবেন। আজকে আপনারা দেখেছেন যে সমকাল, যুগান্তর, ইত্তেফাক সহ বেশ কয়েকটা সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আমরা ইতিমধ্যেই গতকাল যে প্রজ্ঞাপনটা সরকার থেকে ইস্যু করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই খবরটা ভিত্তিহীন। এছাড়াও আমরা নিজেরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজকে একটা সংবাদ সম্মেলন করে এই বিষয়ে তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন। আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক আজম জনাব, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন পরিষ্কারভাবে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা, তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। তিনি জানান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। তিনি জানান 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম নিশ্চিত করেছেন। আমরা এই বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং যারা আমাদের বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে তাদের কাছেও দুঃখ প্রকাশ করবেন।